তুমি যদি সম্পর্কে ভালো থাকতে চাও তাহলে তোমাকে না আগে তাকে ভালো রাখতে জানতে হবে। আমরা কি করি, যখন একটা সম্পর্কের মধ্যে যাই তখন নিজে কতটা ভালো আছি, নিজে কি পাচ্ছি আর নিজে কি কি এই সম্পর্কে হারিয়েছি, এই দিকে বেশি মাথা ব্যথা করি। তার জন্যই কিন্তু আমরা তাকে ভালো রাখতে ভুলে যাই এবং অপোজিটে থাকা মানুষটিও আমাকে ভালো রাখার অনীহা প্রকাশ করে। তার মনের মধ্যে আমাকে ভালো রাখার কোনো ভাবনা বা কোনো পরিকল্পনাই কিন্তু তৈরি হয় না বা সে তৈরি করে না। কারণ সে যদি নিজে আমার সঙ্গে ভালো না থাকে তাহলে আমাকে ভালো রাখার কথা সে ভাববে না। এটাই হচ্ছে বাস্তব। দেখো, আমরা যখন একটা সম্পর্কের মধ্যে যাই তখন দুজনেরই বয়স কিন্তু পরিণত, আমরা কিন্তু ম্যাচিওর। তবু কেন প্রবলেমটা হয়? প্রবলেম তো হওয়ার কথা নয়, কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা যখন ইগনোর করি সম্পর্কের মধ্যে থাকাকালীন, তখন সেগুলি না জমতে জমতে বড় আকার ধারণ করে, যেটা আমি বারবার তোমাদেরকে বলি। তো আমাদের প্রত্যেকেরই উচিত সম্পর্কে যাওয়ার আগে কিছু কিছু বিষয় শিখে নেওয়ার বা বুঝে নেওয়ার। কিন্তু অনেকেই ওই যে বললাম ওই মানসিকতাটাই রাখে না। যেমন আমি যখনই এই ধরনের ভিডিও করি যে কি করলে মেয়েদের মন পাবে বা তোমার ভালোবাসার মানুষটির খুব কাছের একজন মানুষ হয়ে উঠবে, মেয়েদের কোন কোন বিষয়গুলি ছেলেদের খুব করে জেনে রাখা দরকার, এই সম্পর্কে যখনই ভিডিও করি ম্যাক্সিমাম ছেলেদের এরকম কমেন্ট আসে যে তার মন বুঝে আমাকে কেন চলতে হবে, সে আমার টাকায় খায়, আমার টাকায় পড়ে, আমার বাড়িতে থাকে, তো সে আমার মন বুঝে চলবে, আমারও তো দায় নেই তার মন বুঝে চলার। এই ধরনের কমেন্ট যারা করে, বুঝতে পারছো তার লাইফে যখন একটি মেয়ে আসবে সেই মেয়েটির কি করুণ দশা হবে। আবার এর উল্টোটাও হতে পারে, এই সমস্ত মানুষগুলি বেশি গায়ের বল প্রয়োগ করে, কথার বল প্রয়োগ করে এবং ওটা না ব্যাকে চলে আসে। সবাই মুখ বুঝে মেনে নেয় না। একটা ধানি লঙ্কা যদি পড়ে যায় না, তখন সে তার জীবনটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। এরকম ঘটনা আমরা তো এখন আকছার দেখছি, তাই না? তো ওরকম মানসিকতার থেকে না দুজনকেই বার হতে হবে। আমি কেন ওর মন রেখে চলবো, ওকে কেন আমি বুঝতে যাব, এরকম ভাব একটা ছেলেরও রাখা উচিত নয়, একটা মেয়েরও রাখা উচিত নয়। আমাদের দুজন দুজনকে বুঝতে হবে, কারণ দীর্ঘ সময় আমরা একে অপরের সঙ্গে থাকবো। তো আমি যদি তাকে বুঝতেই না পারি তো আমি তার সঙ্গে থাকবো কি করে, তাই না? তো যাই হোক, চলো আজকে আমি 4টি কথা বলবো, 4টি পয়েন্ট বলবো। একটি মেয়ে যখন একটি ছেলের জীবনে আসবে তখন যদি এই 4টি মন্ত্র অ্যাপ্লাই করতে পারে বা নিজের মধ্যে রাখতে পারে তাহলে সেই সংসার সুখের হতে বাধ্য। এগুলি মাথায় রাখলে সে নিজেও ভালো থাকবে এবং তার সঙ্গীও ভালো থাকবে। দেখো, তোমার কাছে যত টাকা পয়সায় থাকুক না কেন, তুমি আর্থিকভাবে যতই সচ্ছল হও না কেন, যদি সঙ্গী ভালো না হয়, যদি তোমার ভালোবাসার মানুষটি তোমাকে পছন্দ না করে বা তোমার মন না বোঝে, যদি তোমার সম্পর্ক ভালো না থাকে, যদি তুমি সম্পর্কের মধ্যে খুশি অনুভব না করো, শান্তি অনুভব না করো, তাহলে জীবনের একটা দিক না পুরো অন্ধকার হয়ে যায়। তো এই কারণেই খুব বেশি সিরিয়াসভাবে নেওয়া উচিত একে অপরকে সম্পর্কে যাওয়ার পর। তো প্রথম যে কথাটি প্রতিটি মেয়ের মনে রাখা উচিত সেটি হলো নিজের স্বভাবে কোমলতা রাখা বা কোমল ভাব রাখা। এটা না খুব প্রয়োজন। বিভিন্ন মানুষ আছে প্রচণ্ড মাথা গরম, উগ্রতা ভরপুর, তাদের মধ্যে এত উগ্র ভাব প্রকাশ পায় যে সামনের মানুষটি না তাকে এড়িয়ে চলতেই পছন্দ করে। কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছায় যখন কোনো একটা বিষয়ে মতের অমিল হয় তখন না সামনের মানুষটি তাকে চিনতেই পারে না, ভাবে আমি কার সঙ্গে রয়েছি, এ তো আমার জন্য খতরনাক মানুষ, এটা কিন্তু তার মনে আসে। তবে দুঃখের বিষয় কি জানো, যে এরকম করে তার কখনো গিলটি ফিল হয় না, সে কখনো রিয়েলাইজ করে না যে আমি ভুল করছি, এটা করলে আমি কখনো ওর কাছে পৌঁছাতে পারবো না, বরঞ্চ আরো দূরে সরে যাব, এটা সে কখনো ভাবেই না। বরঞ্চ সামনের মানুষটিকেই ভুল প্রমাণ করার চেষ্টা করে যে ওর এই এই কারণে আমি এরকম উগ্রভাব দেখাই, তো আমার দোষ নয়, ওর দোষ। এরকম ভাবেই কিন্তু তারা দিন যাপন করে এবং প্রতিটি দিন বিষাক্ত হতে থাকে। এটা কখনোই হতো না যদি আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করতে পারতাম। দেখো, আমি একদম পুরো ভালো একজন মানুষ তা কিন্তু নয়, কেউই পৃথিবীর সব থেকে ভালো মানুষ তা নয়, প্রত্যেকের মধ্যে খারাপ ভালো দুটো গুণই থাকে। কিন্তু যখন আমার খারাপ গুণটা বেশি প্রকাশ ঘটছে বা আমার খারাপ গুণের জন্য কেউ কষ্ট পাচ্ছে, তখন বুঝতে হবে আমি কোথাও একটা ভুল করছি। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি,
প্রত্যেকেরই না উচিত নিজের দিকে তাকানো, কিন্তু আমরা সেটা তাকাই না, আমরা সবসময় আঙুলটা অন্যের দিকেই তুলে বসে থাকি। তবে এখানে একটা কথা বলে রাখি, কোমল ভাব মানে কিন্তু এটা নয় তোর ভালোবাসার মানুষ তোমার জীবনের ওপর যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে, তাই নিজেরই কোনো কন্ট্রোল নেই, সে নিজেই জানে না কি করে সম্পর্ক ভালো রাখতে হয়। ওই মুহূর্তে যদি আমরা নতজানু হতে থাকি, তার কাছে বারবার সরি চাই, বারবার ভুল না করেও আমি তার কাছে ছোট হতে থাকি, তখন কিন্তু সে আরো উগ্র হতে থাকবে। এটা আবার কিন্তু ভয়ঙ্কর। তো আমার কথা বলার উদ্দেশ্য এটাই, দুজনকেই না বুঝতে হবে, দুজনের মধ্যেই শান্ত ভাব রাখতে হবে, দুজনের মধ্যেই বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখতে হবে, দুজনকেই দায় নিতে হবে একে অপরকে ভালো রাখার। একজন ভালো ব্যবহার করে যাচ্ছে, একজন প্রয়োজনই বোধ করছে না তার ভালো ব্যবহারটাকে অ্যাপ্রিসিয়েট করা, তাহলে কিন্তু মুশকিল। তো দুজনকেই না বুঝতে হবে সমানভাবে। দ্বিতীয় যে কথাটি মেয়েদের মাথায় রাখতে হবে সেটি হলো তার শক্তি হও। জানো তো, একটি ছেলে যদি তার মেয়ে বন্ধুর কাছ থেকে ভালোবাসা পায়, শ্রদ্ধা পায়, প্রশংসা পায়, তার সঙ্গে যদি তার মনোবল যোগায়, তার কথা শোনে, তাহলে সেই ছেলেটির না নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যেই সমস্ত মেয়েরা তার পুরুষ সঙ্গীকে সম্মান করে না, তাকে কথায় কথায় হেয় করে, মানুষের সামনে ছোট করে, সেই পুরুষ কেমন একটা নিজেকে গুছিয়ে রাখে। সে কিন্তু নিজেকে আর কখনো প্রকাশ ঘটাতে পারে না, না পারে আর্থিকভাবে সুন্দর জায়গায় পৌঁছাতে, না পারে নিজেকে মেলে ধরতে। পুরুষ কিন্তু এই একটা জায়গায় খুব দুর্বল হয়ে যায়। যদি তার সঙ্গী তাকে হেয় করে কথা বলে তাহলে সে না চুপ হয়ে যায়। তো এটা কখনো করা উচিত নয়। তোমাকে সে যেন শক্তি মনে করে, যেন তার প্রধান মনোবল হয়ে উঠতে পারো, তোমাকে যেন সব থেকে ভালো বন্ধু মনে করে, এরকম ভাবেই কিন্তু তোমাকে চলতে হবে, বা এরকম কিছু ব্যবহার কিন্তু তোমাকে করতে হবে। একটা প্রবাদ আছে না, প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। একদম ঠিক। সে নারী হতে পারে তার মা, তার বোন, বা তার প্রেমিকা, বা তার স্ত্রী, যেই হোক না কেন, নারীটি কে সেটা ম্যাটার করে না, কিন্তু শক্তি আসে একটা নারীর কাছ থেকে। একটা নারী যখন তার পুরুষ সঙ্গীকে প্রশংসা করে, তাকে অ্যাপ্রিসিয়েট করে, তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগায়, তখন পুরুষটির মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে এবং নিজেকেও না গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে। কোনো নারী যদি টানা তার পুরুষ সঙ্গীর কোনো একটা বিষয়ে প্রশংসা করতে থাকে, বিশ্বাস করো ওই পুরুষটি আগামীতে সেই কাজে সেরা সেরা হয়ে উঠতে পারে। তো এই ক্ষমতাটা না একটি মেয়ের মধ্যে রয়েছে। আবার একটি মেয়ে চাইলে একটা ছেলের মনোবল পুরো ধ্বংস করে দিতে পারে। তো যাই হোক, আমার মনে হয় প্রতিটি মেয়েকেই প্রথমটাই বেছে নেওয়া উচিত, একটি পুরুষের শক্তি হয়ে ওঠা উচিত। 3 নম্বর যে কথাটি মাথায় রাখবে সেটি হলো নিজের মধ্যে চাহিদা বা উচ্চাকাঙ্ক্ষা কম রাখো, যেটা পাচ্ছ তাতেই হ্যাপি ফিল করতে শেখো। এটা করলে কি হবে বলো তো, সে চেষ্টা করবে তোমাকে আরো বেশি ভালো রাখার। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে, সম্পর্কে যাওয়ার পর মেয়েটি আগে হয়তো ভেবেছিল আমি ওর জীবনে যাওয়ার পর এরকম ভাবে থাকতে পারবো, কিন্তু কোনো একটা কারণে সেটা হলো না, পারলো না তার পুরুষ সঙ্গী, তখন না অনেকেই বিশ্রীভাবে কথা শোনায়। মনে রেখো, যত তুমি তাকে কথা শোনাতে থাকবে সে কিন্তু তত আরো পিছিয়ে যাবে। তো তার পারকতা বোঝো, তাকে ইন্সপায়ার করো, আগে বললাম তো শক্তি হয়ে ওঠো, এবং নিজেকেও না কাজে লাগাও। সবসময় অন্যের ওপর ডিপেন্ড না করে নিজে একটু খেটে দেখো, তাহলে বুঝতে পারবে জীবনটা না যতটা সহজ তুমি ভাবছো ততটা সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়। জীবনে চলার পথে অনেকবার হোঁচট আসে, অনেক কিছু ফেস করতে হয়, এটা যখন তুমি ফিল্ডে নামবে তখনই অনুভব করতে পারবে। বুঝলে? 4 নম্বর পয়েন্টটি খুব বুদ্ধির সঙ্গে মেয়েদের অ্যাপ্লাই করা উচিত, সেটি হলো তার পরিবারকে আপন করে নেওয়া। এটা অনেকেই করে না। অনেকের সঙ্গে আমি কথা বলে দেখেছি, এমন অনেক সম্পর্ক ভেঙে গেছে। তাকে তার পুরুষ বন্ধুটি খুবই পছন্দ করত, খুবই ভালোবাসতো এবং চাইতো বাকি জীবনটা একসঙ্গে কাটাতে, কিন্তু সে কিছুতেই এখন থেকেই তার পরিবারকে মানতে পারছে না, তার পরিবারের কথা শুনলেই রেগে যায়। তো এমন অনেক ছেলেদের সঙ্গে আমি কথা বলেছি যারা কিন্তু জানিয়েছে যে আমি অনেক ভেবে দেখলাম এই মেয়ের সঙ্গে থাকলে আমি আমার বাবা মার থেকে অনেক দূরে সরে যাব। তো আমি যতক্ষণ আমার বাবা মার গুরুত্ব ওকে বোঝাতেই পারলাম না, তো আমার কষ্ট হলেও আমি এখান থেকে সরে দাঁড়াচ্ছি। দেখো, তোমাকে না অনেক বুদ্ধি করে চলতে হবে, তোমাকে এমন ভাবে চলতে হবে, তোমাকে কিন্তু প্রকাশ ঘটাতে হবে যে তোমার পরিবার আমার কাছে খুব আপন। এরপরে যদি এমন ঘটে, দেখো এখানে পরিবারেরও কিন্তু অনেক বড় ভূমিকা থাকে। সব পরিবার তার
ছেলের পছন্দটাকে মেনে নিতে চায় না বা তার পছন্দের মানুষটিকে অ্যাকসেপ্ট করে না, তো তোমাকে যখন তারা অ্যাকসেপ্ট করবে না তখন না তোমার পাশের মানুষটি সেটা ফিল করবে এবং তোমার হয়েই কিন্তু সে কথা বলবে, তোমার পাশেই দাঁড়াবে। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। অবশ্য এটাও ঠিক, কিছু কিছু ছেলে রয়েছে যারা কিন্তু পরিবার ভুল এটা জানার পরেও পরিবারকেই সাপোর্ট করে। এটা ঘটলে তুমি ধরে নিও তুমি একজন ভুল মানুষের জীবনে পড়ে গেছো। দেখো, একটি মেয়ে যখন নতুন একটা পরিবারে আসে তখন কিন্তু তার গোটা জগৎটাকে সে কিন্তু ফেলে আসে, তো সে কেবলমাত্র তোমার ভরসায় একটা অচেনা জায়গাতে এসেছে। তো এটাও একটা ছেলেকে কিন্তু মাথায় রাখতে হয়। তো আমি বেসিক্যালি এটাই বোঝাতে চাইছি, তুমি নিজে যেন কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলো না। তার পরিবারকে তুমি অপছন্দ করো এমন কিছু শব্দ বা এমন কিছু ইঙ্গিত দিয়ে ফেলো না, এমন কিছু ব্যবহার করো না যাতে তার কাছে পরিষ্কার হয়ে যায় যে তুমি তার পরিবারকে ভালোবাসতেই পারছো না। এটা করলে কিন্তু তুমি তার কাছ থেকে দূরে সরে যাবে। বুঝতে পারলে? তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।